10:15 থেকে। আজকে 11ই আগস্ট, কালকে 12ই আগস্ট আমার বার্থডে। তো এতদিন ধরে 11ই আগস্ট এই বিকেলবেলা পর্যন্ত কোনো কিছু মানে আমার বার্থডের কোনো প্ল্যান ছিল না, কিচ্ছু না। হুট করে আমার বড় অফিস থেকে এসে আমাকে দোকানে নিয়ে গেছে জামা কাপড় কিনে দিতে। তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি কিনে দিয়েছে। আর দোকানে আমি কিছু ছোটো ক্লিপস নিয়েছিলাম জামা কাপড়গুলো পরে, সেগুলো তোমাদের দেখাবো। আর এই জামা কাপড়গুলো আমাকে কিনে দিয়েছে, বার্থডে আউটফিট উইথ সাম ইয়াররিংস। আর এখন আমার বোনই এসেছে, সেই সমস্ত জিনিসপত্র কিনে এনেছে কালকে বার্থডের জন্য ডেকোরেশন করবে বলে। রাত্রিবেলা 8টার সময় আমরা চলে গেছিলাম অভনিতে কিছু বার্থডে ড্রেস কেনার জন্য। গিয়ে দেখলাম ওখানে এরকম খুব সুন্দর এক্সিবিশন বসেছে একটা বাইরেটায়। আর গিয়ে আমি চলে গেছিলাম ম্যাক্সে। ফার্স্টে ট্রেন্ডসেও দেখেছি, আমার সেরকম পছন্দ হয়নি কিছু। তারপরে আমি চলে গেছিলাম ম্যাক্সে। তো ম্যাক্স থেকে আমি আর এই দুটো ড্রেস বেশ পছন্দ হয়েছে, তো আমি এই দুটো ড্রেসই কিনে নিয়েছি, একটা বার্থডের আর একটা পুজোর জন্য। তো কিনে নিয়ে আনন্দ সহকারে চলে এলাম বাড়িতে। এই যে তারা এই যে সব জিনিসপত্র নিয়ে এসেছে। উরি বাবা, এত কাটান! অনেক ডেকোরেশন হবে এইখানটা কর না, এখানটা করে। এখানে কি করে হবে? এখানে তো পর্দা দিয়েছে, এগুলো পর্দার উপর দিয়ে দিস। না, দুটো কালারের বেলুন, শুধু গোল্ডেন দিস, অত বেলুন দিলে অনেক বেলুন হয়ে যাবে। তারপর একটা হ্যাপি বার্থডে আছে, এটা বার্থডে গার্লের ফ্ল্যাশ আছে। ওরে বাবা, যেটা আমি খুঁজে এনেছি, লোকটা বলছিল না ইয়ার গোল্ডেনের সাথে অন্য কালার হয় না, কি বাজে একটা কালার দিছিল। এর প্যাটি কই? আই এটা একটা স্টার আছে। আচ্ছা, আর আমি গিফটগুলোকে বানিয়েছি। ওরে বাবা, এখন থেকে সব সারপ্রাইজ দিয়ে দিচ্ছ? এগুলো সব আমি দেখালাম। গিফট ভেতরে কি আছে থোড়ি না জানা যাচ্ছে। ও আরেকটা মিস হয়ে গেছে, বার্থডে গার্লের ক্রাউন। ও মাই গড, এই ক্রাউনও পরবো আমি? ইয়েস, বার্থডে গার্লের ক্রাউন। তো বুঝতেই পারছো জন্মদিনের তুমুল তোড়জোড় চলছে। আর এইখানে কেক, যেটা আমার বর অর্ডার দিয়েছে আমাকে, কেক মানে নিজের বার্থডে কেকের অর্ডার আমাকে আমার বর দিয়েছে। তো এগুলো আমি কেকগুলো বেক করব, মানে বেক করা হয়ে গেছে, এবার ডিজাইন করব। তো চলো, অনেক কাজ আছে এখন, তাড়াতাড়ি করে কাজকর্ম করি। অলরেডি 10:20 বাজে, আমাকে 12টার মধ্যে সমস্ত কিছু করে ফেলতে হবে। এখন বাজে রাত 12টা, আর সবাই মিলে এখানে প্রচুর মানে একটা কিছু চলছে। এখানে আমি রেডি হয়ে চলে এসেছি, রাত 12টা বাজে বলে আমি এখানে নতুন একটা নাইট ড্রেস পরেছি। তো নতুন জামাই পরা হলো, নতুন জামা পরে কেক কাটা হবে। আর এই যে ডেকোরেশন, ফুল ডেকোরেশন, এটা বনি, ও না ফুল ডেকোরেশন না, লাইট জ্বলবে তবে না ফুল ডেকোরেশন। এটা শুধু বনি আর বর না, বনি, বর আর মেয়ে তিনজনে মিলে ফুল ডেকোরেশনটা করেছে। বেবি প্রচুর বেলুন ফুলিয়েছে, আর বর আর বউ মিলে এগুলোকে সবগুলো টাঙিয়েছে। কি করেছো তুমি? ও আচ্ছা। আর এইখানে এই যে ভিডিও কলে আমার দিদি, দাদা ভাই আর ওকু, ওরা আমাকে উইশ করছে। মা বাবা অলরেডি ফোন করে নিয়েছে, একটা তুমুল ব্যাপার স্যাপার চলছে। আর চলো তোমাদের দেখাবে বার্থডে কেকটা। এই মিডনাইট সেলিব্রেশনের এটা বার্থডে কেক। এই যে আমার বার্থডে কেক, যেটা আমার বর আমাকে অর্ডার দিয়েছে বানানোর জন্য আমাকে। তো আমি নিজে বানিয়েছি আমার বার্থডে কেক, যেটা আমার অর্ডার দেওয়া বার্থডে কেক। আর এটা সারপ্রাইজ ছিল ফুলটা। হ্যাঁ, একদমই সারপ্রাইজ ছিল। সারপ্রাইজগুলোকে দিয়ে আমার প্রচন্ড প্রিয় জিনিস গোলাপ। তো হ্যাপি মি। আর বেবি আমার জন্য গিফট প্রচুর বানিয়েছে। দাঁড়াও, এগুলোকে একটু রাখতে হবে, এখানটা রাখি, এখানটা। তুমি আগে এগুলোকে খুলে দাও। ও বেবি আমার জন্য প্রচুর গিফট বানিয়েছে। এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, সবাই মিলে এত জিনিসপত্র করেছে আমার জন্য, আমি তো দেখে আপ্লুত। তো এবার চলো গিয়ে কেকটা কাটতে গেলাম। আর এখানে বর ক্যান্ডেলটা জ্বালিয়ে দিচ্ছে, এবার কেক কাটার পাইলা। 1 2 3 স্টার্ট। মেক আ উইশ, মেক আ উইশ, ছোট ছোট উইশ করো একটা।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear birthday. Happy birthday, dear mama. তোমার বলেই দেন না, তুমি যেটা বাজে। আমাকে ফার্স্টে দাও। তো আমাকে এতগুলো গিফট দিচ্ছে, সবকটা তো দেখানো সম্ভব না, তো চলো তোমাদেরকে একটা ওর গিফট খুলে দেখাই। স্টোরি, বেবি আমার জন্য একটা স্টোরি লিখেছে, চলো পড়ি। আর্মি ফ্রিডম, Amy's freedom. oh Amy's freedom. Once a witch named Nanny. Mammy Huh. Mammy captured a little girl from her village named Dreamer City. She used Amy for the witchcraft. Because of that, she had to stay outside in the chilly winds. But Amy was a brave girl. She always prayed the gods for brave and courage times. One day, while sitting, she felt that Twinkling fairy dust. twinkling fairy dust on her head and felt strange. She opened her eyes and saw a fairy in front of her. The fairy said, "Now you are free, little girl," and the kind fairy sent her back to home soon. And their family and the little girl Amy stayed happily ever after. তো এই যে বেবির আমার জন্য লেখা ফার্স্ট স্টোরি। তো আজকের এই রাতের মতো মিডনাইট বার্থডে সেলিব্রেশন এখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে কালকে বাকি যা যা বার্থডে সেলিব্রেশন হবে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। জন্মদিনের সকালবেলা আমার কিচেন থেকে ছুটি, আজকে সব রান্নাপত্রে আমার বোনই করবে বলেছে। বোনই, শাশুড়ি, বর সবাই মিলে এই সমস্ত রান্নাবান্না করছে। সব ব্রেকফাস্টে হচ্ছে স্যান্ডউইচ, এটা হচ্ছে এগ স্যান্ডউইচ, এখানে এগের সব ফিলিংস রয়েছে, ক্যাপসিকাম, গাজর সমস্ত কিছু দিয়ে এই যে স্যান্ডউইচ। এই যে আমার খাওয়ার রেডি হয়ে গেছে। অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আমার ফুল ব্রেকফাস্ট। কাল রাতের লেফট ওভার কেক, মানে এই যে বার্থডের পরে এই কেক খেতে, লেফট ওভার কেক খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে শসা আর স্যান্ডউইচ। এখানে রান্না হচ্ছে, বনি খুব রান্না বান্না করছে। কি রান্না হচ্ছে? ইলিশ ভাপা আর ইলিশ মাছের ঝোল। এগুলো হচ্ছে ইলিশ ভাপা, এখানে হবে ইলিশ মাছের ঝোল। আর এখানে কি হচ্ছে? মাছের মাথা দিয়ে মুগ ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল। এখানে অলরেডি শাশুড়ি পায়েস, ভাত, ভাজা সব করে ফেলেছে। তোমার জোগাড় জান। এখানে বার্থডে লাঞ্চের সমস্ত কিছু, ওরে বাবা, আর এখানে সমস্ত কিছু পেপার দিয়ে চাপা দেওয়া আছে। বাকি সব লাঞ্চ। বেবি খেতে বসে গেছে। এখানে বেবি ছিঁড়ে যাবে, ওগুলো করে না, ঠিক আছে। ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি, ঠাকুর দেখে একটু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমার বার্থডে লাঞ্চ, ভাত, এখানে ভাজা আছে 5 রকমের, কুমড়ো, আলু, বেগুন, পটল, মাছ, মাছের মাথা দিয়ে মুগের ডাল, এটা মাছের হালকা করে যে তেল ঝোল হয় বেগুন, কচু, আলু দিয়ে, আর এইটা সর্ষে ইলিশ, এখানে অম্বল, পায়েস, দই, মিষ্টি। যাকে বলে একদম টু মাছ খাওয়া দাওয়ার। এই এত খাওয়া দাওয়া আবার আমাকে শেষ করতে হবে, তো চলো খাওয়া শুরু করি। প্রত্যেক বছর মেয়ের জন্মদিনে আমি যেরকম ওকে প্রথম পায়েসটা বা প্রথম একটা বাইট ওকে খাইয়ে দিই, তারপরে ও খাওয়া শুরু করে। তো আমার জন্মদিনেও দেখো বেবি সেটা করছে। লাঞ্চ করে উঠতে না উঠতেই দেখছি এরকম মুষুল ধারে বৃষ্টি হয়েছে। পুরো আমরা পুরো ব্যালকনি ফ্যালকনি সব ভিজে গেছে। এই যে এইরকম লেভেলের বৃষ্টি হচ্ছে, পুরো চারিদিকে শুধু বৃষ্টি এরকম। আশা করি রাস্তায় জল জমে গেছে। হ্যাঁ, ওই যে ওখানে যে রাস্তাটা দেখা যাচ্ছে,
অলরেডি জল জমে গেছে। বিকেলবেলা আমাদের বেরোনোর প্ল্যান আছে, না রাত্রেবেলা ডিনার করতে যাওয়ার প্ল্যান আছে। তো যা বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে, কিরকম ভাবে কি হবে কিছু বুঝতে পারছি না। দেখা যাক, ওয়েদারের ওপর ডিপেন্ড করছে এবার রাত্রের প্ল্যান কি হবে। তো চলো, যা হবে তোমাদেরকেও দেখাবো। রেডি হয়ে গেছি আমি। তো দিস ইজ মাই বার্থডে আউটফিট। ফাইনালি আমি এই বছর হোয়াইট পরেছি বার্থডে আউটফিটে। তো চলো, রেডি ফেডি হয়ে গেছি, এবার বেরোই। আর কেকটা নিতে হবে, চলো কেকটাও নিয়ে নিই। এই যে এটা বেবি সাজ। আমরা মা বেটিতে পুরো ম্যাচিং ম্যাচিংই সেজেছি, যেহেতু যেটা হোয়াইট পরেছি সেম টাইপের জামা। আমাদের সঙ্গে ম্যাচিংই পরেছে। আমরা আজকে হোয়াইট ফ্যামিলি হয়েছি। আর কেকটা আমি তাড়াহুড়োতে প্যাক করে ফেলেছি, তো এখন আর দেখাতে পাচ্ছি না। আমি কেকটা ওখানে গিয়েই দেখাবো। এই যে আমার দিদি বোন আর আমি এখানে সবাই মিলে এসেছি আমরা বালিগঞ্জে স্পাইস ক্রাফটে। আচ্ছা, এবার আমি একটা জিনিস ব্লগ মানে আমি ইউটিউব চ্যানেলকে দেখিয়ে দিতে চাই। এ মা, সেটা তো খুব বাজে ব্যাপার। তো আমরা যেরকম ভাবছিলাম ভেতরে কোনো ভিডিও বা ছবি একদম নিতে দেবে না, তো মনটাই খারাপ হয়ে গেছিলো। কিন্তু গিয়ে ওনাদের সাথে কথা বলতে ওনারা বললেন যে হ্যাঁ, আমরা কিছু কিছু খাবারের ভিডিও বা ছবি সব নিতে পারি। তো আমাদের তো খুব বেশি মানে ভিডিও বা ছবির দরকার নেই, তো আমরা নর্মাল যেরকম হয় নিয়ে নিলাম ভিডিও ক্লিপিংস কিছু। আর এখানে খাওয়ারও অর্ডার করে দিয়েছি। ফার্স্টে ছিল চিকেন চারমোলা, যেটা ছিল এই কুল্লারে মানে ভাঁড়ের মধ্যে, দুর্দান্ত খেতে ছিল। আর বাচ্চাদের জন্য নিয়েছিলাম দুটো মকটেল, রেনবো মকটেল, দেখতেই পাচ্ছ কি সুন্দর দেখতে। আর তারপরে ছিল ওই ক্যান বিয়ার ফিশ, যেটা অত্যন্ত সুন্দর, মানে এখন আমি বলছি খাবারগুলোর টেস্ট যেন এখন আমার মুখে লেগে আছে। তারপরে ছিল এই ফিশের একটা মানে পেপারে মোড়া র্যাপ টাইপের। আর তারপরে ছিল আর একটা চিকেনের হচ্ছে স্টার্টার। এই 4টে স্টার্টার আমরা খেয়েছিলাম, অত্যন্তই সুন্দর ছিল প্রত্যেক কটা স্টার্টারের আইটেম, মানে এত ফ্লেভারফুল। প্লাস হচ্ছে খাবারগুলো ছিল খুবই মাইল্ড, তো আমার প্রচণ্ডই ভালো লেগেছে। তারপরে আমরা মেন কোর্সে কিছু কন্টিনেন্টাল মিল নিয়ে নিয়েছিলাম। তো এগুলো হচ্ছে সবকটা মিল, প্রত্যেক কটা খাবারের টেস্ট আমার এত ভালো লেগেছে। আর ওনারা প্রত্যেক কটা জিনিস আমাদের রেকমেন্ড করেছিল, যেগুলো প্রত্যেক কটা স্বাদ ছিল অসাধারণ। আর তারপরে লাস্টে আমরা চলে গেলাম কেক কাটিং করতে। এই যে এটাই হচ্ছে কেকের ফাইনাল লুক। এখানেও গিয়ে হয়েছিল একটা খুব মজার ব্যাপার। তো আমরা তো ভেতর দিকে রুমটাতে বসেছিলাম, বাইরেতে আর একটা ফ্যামিলি ছিল, তাতেও ছোট ছোট, তাদের সাথেও কিছু বাচ্চা ছিল। তো এখানে কেক কাটিংয়ের আওয়াজ শুনে তারা তো বাইরে থেকে দেখছে আর খুব মজা করছে। তো তাদের সবাইকেও আমরা ডেকে নিয়েছিলাম। বাইরে একজন একটা হ্যাপি বার্থডে করার জন্য উকি মারছে, দেখ। তো সবাই মিলে এসে আমার বার্থডেটা দেখো, সবাই মিলে একসাথে সেলিব্রেট করলো। তো এই যে বাচ্চারাও আরও এসেছিল। তো বার্থডেতে দেখবে বাচ্চারা থাকলে খুবই ভালো লাগে, কেননা এই কেকটা বাচ্চারা খেতেই সব থেকে বেশি ভালোবাসে। তো ওরা আসাতেও আমার এত ভালো লেগেছিলো কি বলবো। তারপরে কেক কাটিং করে নিয়ে এখানে সবাইকে আমরা একটু কেক খাইয়ে দিলাম। আর এই যে দেখো যে পুচকে পুচকে সদস্যরা এসেছিল আমার বার্থডেতে। তো আমাদের গেস্টও বলা যেতে পারে, পুচকে পুচকে সদস্যরা এসেছিল। তো সবাই মিলে আমরা কেক কাটিং করে কেক খাওয়া দাওয়া করছিলাম। তো কেকটা তোমরা দেখতেই পাচ্ছ, নিজের বানানো কেক বলে বলছি না, কেকটা আমার অত্যন্তই পছন্দ হয়েছে। মানে আমার যেরকম আমার খুব সিম্পল টাইপের টল কেক খুব পছন্দ হয়, আমার যে কোনো কেকের টল কেক হলে খুব ভালো লাগে। তো আমি নিজের জন্য সেরকম টাইপেরই কেক বানিয়েছিলাম। আর আমার ফেভারিট যেহেতু ব্লুবেরি আর স্ট্রবেরি, তো ওর জন্য আমি একটু সেই রকম মিক্সড ফ্লেভারের কেক বানিয়েছিলাম। আর এখানে তারপরে কেক ফেক কেটে আমরা বোনিরা কিছু ছবি তুলে নিলাম, কিছু ভিডিও নিয়ে নিলাম। নিয়ে চলো এবার যেতে হবে বাড়িতে। টাটা, বাই বাই। চলে এসেছি এখন বাড়ি। কাল থেকে যা যা হচ্ছে তোমাদের সমস্ত কিছু দেখালাম। তোমরা বলে কেমন লাগলো আমাদের এই ব্লগটা। তো এখানেই শেষ করছি ব্লগটা। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর পরের ব্লগটা আসবে খুব তাড়াতাড়ি, তো দেখতে থাকো তোমরা।